একটি গ্রামে ধনঞ্জয় নামে একজন মোড়ল বসবাস করত। কাঠ ফাটা রোদের মধ্যে একদিন সে বাজারে যাচ্ছিল। মোড়ল মশাই, এই দুপুরে খালি পায়ে জুতা হাতে কোথায় চললেন? রোদ তো একেবারে আগুন ঝরাচ্ছে, ছাতাটা তো অন্তত মেলুন। আরে, আমি কি তোদের মতো মাথা মোটা নাকি রে, যে আমি জুতা পায়ে হেঁটে যাব? আমার জুতা, আমার এই জুতা কি কোনো চাইটাই জুতা নাকি? জানিস এই জুতার দাম কত? পুরো ৩৫০ টাকা দিয়ে কিনেছি, তাও আবার ৫ বছর আগে। কিন্তু জুতাটা যে এখন অনেক নতুন রয়েছে, জুতা যাতে তাড়াতাড়ি ছিঁড়ে না যায় তাই জুতা পায়ে দেই না সব সময়, বুঝলি? মোড়ল মশাই, আমি আপনার মতো কিপ্টে লোক এই বাপের জন্মেও দেখিনি। জুতা যদি পায়েই না দিলাম তাহলে জুতা কিনে লাভ কি, বলেন তো সেটা? তোদের মতো অপদার্থ বেকার ছেলেরা এগুলো বুঝবে না যে টাকা রোজগার করা কত কঠিন। খাস তো বাপের হোটেলে, একবার নিজের রোজগার করে দেখ, তারপরে জুতো বগলের নিচে নয় বরং মাথায় তুলে হাঁটবি। শোনো কাকু, যখন টাকা রোজগার করব তখন এর চেয়েও ভালো আর দামি জুতো পরবো। আচ্ছা, জুতোর কথা না হয় বাদই দিলাম, তাহলে তুমি ছাতাটা কেন বগলে রেখেছো? ওই একই ঘটনা, রোদের তাপে যদি ছাতার কাপড়টা নষ্ট হয়ে যায়, আর তাই তো ছাতাটা গুটিয়ে রেখেছি, মেলে ধরছি না রে। উপরওয়ালা যে আপনাকে কি দিয়ে সৃষ্টি করেছে বুঝি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আপনার ছাতা মেলতে হবে না। নেন, আপনি আমার ছাতার নিচে আসেন, গরমে তো একেবারে ঘেমে একাকার হয়ে যাচ্ছেন। আরে বেয়াদব ছেলে, আমাকে আদিক্ষেতা দেখাচ্ছিস? দূর হ, আমার সামনে থেকে দূর হয়ে যা। মোড়ল সাহেব মাছের দোকানের পাশে গিয়ে দাঁড়াবে। আরে মোড়ল মশাই, নমস্কার। আসুন আসুন, আজ কি মনে করে বলুন তো? এই যে মিজান, তা দাম কত তোমার মাছের? ওই যে বড় ইলিশ মাছটা, ওটার দাম কত? শুধু শুধু কেন জিজ্ঞাসা করছেন মোড়ল মশাই? আপনি তো আর কখনোই মাছ কিনবেন না। যাওয়ার সময় হয়তো সর্বোচ্চ কিছু পুঁটি মাছ নিয়ে যাবেন, তবে দাম জিজ্ঞাসা করে আমার সময় নষ্ট করবেন না। তুই কার সাথে কথা বলছিস তুই কি জানিস? আমি এই গ্রামের মোড়ল। যদি ইচ্ছা করি তাহলে আগামীকালই তোর দোকানটা তুলে ফেলতে পারি। শুধু শুধু রাগ করছেন কেন মশাই? আমি তো আপনাকে রাগানোর জন্য কিছুই বলিনি। বললাম আপনি তো পুঁটি মাছ কিনবেন। শুধু শুধু ওই রুই মাছ ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করে কি লাভ বলুন তো? আমার প্রয়োজন হয়েছে, আমি তোকে ১০০ বার জিজ্ঞাসা করব, আর তুই ১০০ বার আমার উত্তর দিবি। হতচ্ছাড়া দোকানদার, তোকে আমি আগামীকালই এই দোকান থেকে বের করে দেব। আরে বাবা, ঠিক আছে, দয়া করে রাগ করবেন না। আপনারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি, আপনারা যদি আমাদের মতো সাধারণ মানুষের উপর রেগে যান তাহলে কি করে চলবে বলুন তো? আপনার কোন মাছের দাম লাগবে বলুন, আমি বলছি। এই যে ইলিশ মাছ, এটা ১০০০ টাকা কিলো। এই রুই মাছ ১৫০ টাকা কিলো। এখন আর তোকে সম্মান দেখিয়ে মাছের দাম বলতে হবে না। আমার যা জানার আমি জেনে গিয়েছি। এখন আমাকে ২০ টাকার পুঁটি মাছ দিয়ে দে, এটা নিয়ে বরং বাড়িতে যাই। গিন্নি, কোথায় গেলে? দেখো দেখো, থলে ভর্তি করে বাজার নিয়ে এসেছি। এই নাও, এখানে পুঁটি মাছ আছে। মাছগুলো কেটে ভালো করে রান্না করো। আহ, ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছো? তা কি ঘোড়ার ডিম বাজার নিয়ে এসেছেন? সেটা তো ভালো করেই জানি। গত ১ বছর ধরে পুঁটি মাছ ছাড়া অন্য কোনো মাছ খাইনি। বলি, আপনার কি কাণ্ডব জ্ঞান কোনোদিনই হবে না?
এই কটা পুঁটি মাছের দাম কত নিয়েছে তুমি কি জানো? এ কটা পুঁটি মাছের দাম নিয়েছে 20 টাকা। এই যে শুনুন, আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ গিন্নি, বলো কি বলবে? আপনার ছেলে শহর থেকে চিঠি পাঠিয়েছে। ও নাকি দেশের বাইরে পড়াশোনা করার জন্য যাবে, আর এর জন্য কয়েক লাখ টাকা দরকার। আপনার তো অর্থ সম্পদের কোনো শেষ নেই। এবার ছেলেটাকে ভালো একটা জায়গায় পড়াশোনা ব্যবস্থা করুন। বিদেশে পড়তে যাবে বললেই কি হলো নাকি? ওসব পড়াশোনা করতে যাওয়ার কোনো দরকার নেই। এর চেয়ে ভালো হয় বেশি পড়াশোনা না করে আমার ব্যবসাটা দেখাশোনা করুক। কি বলছেন আপনি? আমাদের 10টা না 5টা না একটা মাত্র ছেলে, আর তাকে কিনা আপনি ব্যবসায় বসাবেন? আমার অনেক টাকা আছে, এটা সত্যি, কিন্তু তোমার ছেলের পিছনে একটা টাকাও আমি খরচ করতে পারবো না। এগুলো আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি। তোমার ছেলেকে বলো নিজে উপার্জন করে নিজের পড়াশোনার খরচ চালাক। আপনার এমন স্বভাবের জন্য আমার ছেলে বাড়িতে আসে না। তোমার অমন সোনার ছেলে আমার বাড়িতে আসার কোনো দরকার নেই। বাড়িতে আসলেই শুধু এটা করব, ওটা করব, ওটা খাবো, এটা খাবো। আমার শুধু খরচ বাড়ায়, আমি একদমই ফকির হয়ে যাই। সত্যি করে বলুন তো, আপনি বাপ নাকি অন্য কিছু? নিজের ছেলে আপনার কাছে কিছু খেতে চেয়েছে, আপনি খুশি হবেন কি? আর আপনি রেগে যাচ্ছেন? তুমি এত বছর আমার সাথে সংসার করছো, তুমি তো ভালো করেই জানো যে আমি অযথা খরচ একদমই পছন্দ করি না। আগামীকালই তোর ছেলে বাড়িতে আসবে, আপনি না হয় পড়াশোনার ব্যাপারে ওর সাথে সরাসরি কথা বললেন। ঠিক আছে গিন্নি, আমি বলবো। তুমি এখন যাও তো, খাবার দাবারের ব্যবস্থা করো। ওদিকে তো মাছগুলা নষ্ট হয়ে যাবে। অতটুকু মাছ 20 টাকা দিয়ে কিনেছি, তা কি জানো? টাকাকে গাছের পাতা যে ছিঁড়বো আর খরচ করব। 20 টাকা দিয়ে মাছ এনেছেন, তাই এমন করছেন? ওই 20 টাকার মাছ শুধু আপনাকেই গিলাবো। ওই মাছ আর কাউকে মুখে দিতে দিব না। কেউ না খেলে আমি একাই কষ্ট করে খাবো। কাউকে আর মাছ খাওয়ার জন্য জোর নিচ্ছি না। মাছ যদি 2 দিন খেতে পারি তাহলে তো আমারই ভালো। ধনঞ্জয় একমাত্র ছেলে অনির্বাণ শহরে পড়াশোনা করে। গত 2 দিন আগে সে বাড়িতে ফিরেছে। মা, তুই কোথায়? বাজারের ব্যাগটা এখানে কেন? আমি কাল রাত্রে পৌঁছেছি। তুমি এত সকালে বাজারে গেলে কেন? তুই তো বাবা সারা বছর শহরে থাকিস, এখানে এসেও যদি তোকে বাজারে যেতে হয়, সে কি আর ভালো দেখাবে? তোর বাবার মতো কিপটে মানুষ আমি দেখিনি। সে তো জানি, বাবা তো মনে করে 1 টাকা খরচ হলে তার নাকি মেরুদণ্ড ভেঙে যায়। আমি যখন ফিরছিলাম গ্রামের কয়েকজন বলছিল বাবা নাকি এখনো ডোবা থেকে শাক তোলে। সি, আমার তো লজ্জায় মুখ দেখানো দেয়। তোর বাবার এসব তোর জন্যই করে, যাতে তোর একটা ভালো ভবিষ্যৎ হয়। বেশি কথা না বলে স্নানে সেরে আয়। এই তো, বাবার নামে কিছু বললেই তুমি একেবারে রেগে যাও। বাবাকে প্রশ্রয় দিয়ে তুমি মাথায় তুলেছ, নিজের স্বামীকে কিছুই বলতে পারো না। তোমাকে যে চিঠিতে জানিয়েছিলাম আমি বিদেশে পড়তে যাব, বাবাকে টাকা জোগাড় করতে বলবে, তুমি কি বলেছিলে? যেদিন তোর চিঠি পেয়েছিলাম সেদিন তোর বাবাকে জানিয়েছি, কিন্তু তোর বাবা প্রচণ্ড রেগে গেছে। সে তো আমার কোনো কথাই শোনে না রে। আমি তোমাকে খুব ভালো করে বলে দিচ্ছি, বাবা যদি রাজি না হয় তাহলে তাহলে কিন্তু একেবারে তোমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাও। এমন কথা বলতে হয় না রে বাবা। কি ব্যাপার মা, আজকেও ডিম ভাজা? আমি তো ডিম একদমই পছন্দ করি না। এতদিন পর এসেছি, একটা ইলিশ মাছও কি রান্না করতে পারলেন? আমি কি করব বল বাবা? তোর বাবা তো সকালবেলায় পুঁটি মাছ এনে বলে গেল রান্না করতে। ইলিশের কথা বললে তো তোর বাবা জ্ঞান হারাবে। না মা, এভাবে চলবে না। বাবাকে একটা শিক্ষা দিতেই হবে। আমি ইলিশ মাছ খেয়েই ছাড়বো। আমি তার দুপুরের খাবার খেয়ে গ্রামের বন্ধুদের সাথে দেখা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছিল। এই যে অমিত, কোথায় যাচ্ছ? এই যে বাবা, আমার গ্রামে কিছু বন্ধু আছে, তাদের সাথে একটু দেখা করতে যাচ্ছি। এতদিন পর শহর থেকে
এসে বাবার সাথে ঠিকঠাক কথা বলছো না যে, আবার যাচ্ছ গ্রামের বন্ধুদের সাথে দেখা করতে। কেন বাবা, আমার সাথে কি তোমার কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, কাজ তো আছে বটেই। আমার ব্যবসার কিছু কাজ আছে, ভাবলাম সেগুলো তোমার সাথে বসে একসাথে ঠিক করব। এই যে ওখানে সাইকেলটি আছে, চলো সাইকেল নিয়ে আমি আর তুমি বাজারে যাই। না বাবা, আমি এখন কোথাও যেতে পারবো না। আমার বন্ধুদের সাথে দেখা করাটা খুব দরকার। তুমি কি বলছো? বাবার থেকে বন্ধুরা কি বেশি বড় হয়ে গেল তোমার কাছে? না বাবা, ব্যাপারটা তেমন না। আর বাবা, তোমাকে ওই সাইকেলে যে আমি আর তুমি যাব, এটা কোনোভাবেই সম্ভব না। ভাঙাচোরা সাইকেলে কখন যে ভেঙে পড়বে। আরে না, আমার এই সাইকেলকে তুমি কি মনে করছো আমার সাইকেলে যাওয়া যাবে? আমি আরো ভাবছি আমার পরে এই সাইকেল তুমিই চালাবে। কি যে বলো বাবা, আমি মোটেও এই সাইকেল চালাতে পারবো না। এই বলে অমিত তার বাবার সাথে না গিয়ে তার বন্ধুদের সাথে দেখা করতে বাসা থেকে বের হয়ে গেল। পরের দিন সকালে ও বাবা, সেদিন না তুমি বললে তোমার জন্য বাজারে কি একটা কাজ আছে? আমাকে বলো, আমি কাজটা করে দিয়ে আসছি। সেদিন তোমার সাথে বাজে ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। কি ধান্দা নিয়ে এসেছিস রে বাবা? সেদিন এত করে বলার পরও আমার সাথে বাজারে গেলি না। আজকে নিজ থেকে এসেছিস আমার কাজ করে দেওয়ার জন্য। সত্যি করে বলতো তোর মতলবটা কি? তুমি আমার একমাত্র বাবা, আর আমি তোমার একমাত্র ছেলে। আমি তোমার কাজ করে দেব, এখানে মতলব থাকতে হবে কেন? তোমার বয়স হয়েছে, আমি তোমার কাজে সাহায্য করতে পারি। আমাকে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে খাওয়ালেই হবে। তোর কি মাথা ঠিক আছে? আরে তোকে বিক্রি করলেও তো অতটা বড় ইলিশের দাম হবে না। বাবা বলো তো, তোমার এই যে টাকা পয়সা, এগুলো তুমি কি মরার সময় সঙ্গে নিয়ে যাবে? ইলিশ মাছ খেতে যাচ্ছি আর তুমি সেটাও খেতে দিচ্ছ না। আসলে তুমি একটা হাড় কিপটে, তুমি অনেক খারাপ একটা বাবা। যা এখন আমার চোখের সামনের থেকে দূর হয়ে যা। তুই যা খুশি ভাবতে পারিস, তুই যা খুশি করতেও পারিস বাবা। আমি তোকে এত দাম দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়াচ্ছি না। এটাই আমার শেষ কথা বলে দিলাম। না, এভাবে চলবে না। বাবাকে একটা শিক্ষা দিতেই হবে। আমি ইলিশ মাছ খেয়েই ছাড়বো। ধনঞ্জয় বাজার থেকে একটি রুই মাছের পোনা কিনে বাড়িতে নিয়ে আসে। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠেছে? তুমি গিয়েছো বাজারে আর হাতে দেখি মাছ। যখন কিনলে একটা বড় দেখে ইলিশ মাছ কিনতে পারতে। ইলিশ মাছ খাবে বলে বায়না করেছে। এত কথা বলো না তো, ছেলে মাছ খেতে চেয়েছে। এই যে ছোট পোনা মাছ এনেছি, এটা ছেলেকে রান্না করে খাওয়াও। মাছের জন্য সকাল সকাল আমার মাথাটাই কি খেয়ে ফেলবে? আমি দেখে তোমার মতো কিপটা মানুষের ঘর করলাম এত বছর। অন্য কেউ হলে সেই কবেই বাপের বাড়ি চলে যেত। একটা মাত্র ছেলে আমাদের, ইলিশ মাছ খাবে বলেছে আর তুমি আসো হিসেব নিয়ে। এত কথা শুনতে আমার ভালো লাগছে না। আমার ঘরে না থাকতে ইচ্ছা করলে বাপের বাড়ি চলে যাও। মা বাবার এই কিটেমি আর সহ্য হচ্ছে না। এর একটা বিকল্প ব্যবস্থা বের করতে হবেই। এ আমার বাবা হলে আমিও তার ছেলে, আমি তার কাছ থেকে ইলিশ মাছ খেয়ে ছাড়বো না। এই যদি নিজের ইচ্ছায় মাছ না কিনে, আমরা কি করতে পারি বল? চেষ্টা তো আর কম করলাম না। বাদ দে বাবা, ইলিশ মাছ খেতে হবে না। নিজে যখন রোজগার করবি তখন বড় বড় ইলিশ মাছ কিনে খাবি। না, একটা বুদ্ধি পেয়েছি। বাবা সাইকেলটা লুকিয়ে রাখবো, আর তার সবচেয়ে পছন্দের জিনিস হলো এই ভাঙা সাইকেল। বাবার যখন হন্য হয়ে সাইকেল খুঁজবে, তখন আমি বলবো সাইকেল আমি খুঁজে দেব, তবে আমাকে ইলিশ মাছ কিনে খাওয়াতে হবে। দেখ বাবা, শুধু শুধু একটাই ইলিশ মাছের জন্য এগুলো করিস না। সে যদি জানতে পারে তাহলে অনেক অশান্তি করবে। আরে মা, তুমি এত কিছু ভেবো না, আমাকে আমার কাজ করতে দাও, পরে বাকিটা আমি বুঝে নেব। দুপুরবেলা ধনঞ্জয় তার বহু পুরনো সাইকেলটি খুঁজছেন, যা তার খুবই প্রিয়। কিন্তু সাইকেলটি কোথাও নেই। বিমলা, অমিত,
আমার সাইকেলটা কোথায় গেল রে? আরে আমার সাদের সাইকেল কে যে নিল? কি হলো গো, এত চেঁচামেচি করছো কেন? আমার সাইকেলটা নেই। এই সাইকেলে আমি কত বছর ধরে বাজার করছি, গ্রামে ঘুরছি, আর এটা যে কে নিল? ও, আমার সাইকেলটাই আমার জীবন। কি হয়েছে বাবা, এত অস্থির কেন? আমার সাইকেলটা আমি পাচ্ছি না। আমার সাইকেলটা যে কে নিয়ে গেল? তোমার সাইকেল আবার কে নেবে? এই গ্রামে তোমার কোনো জিনিস নেয়ার মতো এত সাহস কারো কি আছে? বাবা, তুই তো স্মার্ট ছেলে, আমার সাইকেলটা একটু খুঁজে দে না। আমি এই সাইকেল ছাড়া কি করে চলবো বল? আরে বাবা, চিন্তা করো না, এই ভাঙা সাইকেল কেউ নেবে না। তবে যদি তুমি আমার একটা কথা শোনো, আমি তোমার সাইকেল খুঁজে দেবো। কি কথা, কি চাস তুই? আমার সাইকেলটা ফিরে পেলে আমি তোর জন্য সব করতে পারি। তুমি যদি আমাকে বাজার থেকে একটা বড় পদ্মার ইলিশ মাছ এনে খাও, তাহলে আমি তোমার সাইকেল খুঁজে দেবো। ইলিশ? সে তো 1000 টাকার মাছ রে। কি বলছিস তুই? তুই কি আমার সব টাকা শেষ করে দিবি নাকি? তাহলে আমি তোমার সাইকেলও খুঁজে দেবো না, আর আমি কালই আবার শহরে ফিরে যাব। না না বাবা, তো শহরে ফিরে যেতে হবে না। তুই আমার সাইকেলটাকে খুঁজে দে। আমি তোর জন্য ইলিশ মাছ তোকে অবশ্যই খাওয়াবো। কিন্তু আমার একটা কথা আছে। কি কথা বাবা? তোকে কিন্তু ইলিশ মাছটা ছোট নিতে হবে। না বাবা, বড় ইলিশ, পদ্মার রাজা ইলিশ। ধনঞ্জয় একটা বিশাল ইলিশ মাছ নিয়ে বাড়িতে ফেরে। ইলিশ মাছটি দেখে বিমলা অবাক হয়ে যায়। ও গিন্নি, কই গেলে? এই নাও ইলিশ, পদ্মার রাজা। অমিতের জন্য এনেছি। ভালো করে সর্ষে ইলিশ রান্না করো তো। আর হ্যাঁ শোনো, বড় বড় পিস করবে কিন্তু। এ কি কাণ্ড, আপনার কি হয়েছে গো? হঠাৎ ইলিশ? তবে কি অমিতের বুদ্ধি কাজে দিল? ছেলেটা কতদিন পর বাড়িতে এসেছে, তার একটা স্বাদ মিটুক। ইলিশটা রান্না করো তো তাড়াতাড়ি। দুপুরে সবাই মিলে তৃপ্তি করে সর্ষে ইলিশ দিয়ে ভাত খায়। ধনঞ্জয় নিজেও বেশ আগ্রহ নিয়ে খাবারটি খেলো। খাবার খাওয়ার পর বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাইকেলটা ইচ্ছা করেই লুকিয়ে রেখেছিলাম। আমি জানতাম তোমার কাছে সাইকেলটা কত গুরুত্বপূর্ণ। আরে বোকা ছেলে, আমি সবই জানতাম। সেদিন তুই রান্নাঘরের পাশে বসে মায়ের সাথে ফিস ফিস করছিলি, আমি সব শুনেছি রে বাবা। তার মানে তুমি সব জানতে, তবুও ইলিশ কিনলে? হ্যাঁ, আমি জানতাম, আর জেনে শুনেই তোর জন্য ইলিশ এনেছি। জানিস বাবা, আজ তোকে যখন আমি ইলিশ খেতে দেখলাম, কি যে শান্তি আমার লেগেছে, তা আমি কোনোভাবেই তোকে বোঝাতে পারবো না। আমার কৃপণতাটা আসলে একটা ভয় ছিল, ভবিষ্যতে তোদের যদি অভাবে পড়তে হয়। কিন্তু আজ মনে হচ্ছে তোদের মুখের হাসিটাই আসল সম্পদ। বাবা, শোন বাবা, প্রতিটা বাবাই তার ছেলে মেয়েকে অনেক ভালোবাসে। আর এই যে আমি কিপটেমি করেছি, সবকিছু তোর জন্যই করেছি। তুই না বিদেশ যেতে চেয়েছিলি? এই নে, এখানে অনেকগুলো টাকা আছে। এগুলো নিয়ে তুই দেশের বাইরে পড়তে যা। এতগুলো টাকা তুমি কোথায় পেলে বাবা? সত্যি করে বলো, তুমি কি কারো কাছ থেকে ধার দেনা করেছো? না রে বাবা, তোর এই কিপটে বাবা সারা জীবন অপূর্ণ করে তোর ভবিষ্যতের জন্য এই টাকাগুলো জমিয়েছে। আজ তোকে দেশের বাইরে পড়তে পাঠাচ্ছি। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পৃথিবীর সেরা বাবা।